الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى জবান কুলি মোহব্বতের আওয়াজ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা محمد بشر لا كالبشر يقوت حجر لا كالحجر اللهم محمد وعلى آل سيدنا দরুদ শরীফ পড়লে লাভ হবে না ক্ষতি হবে? গুনাহ হবে না সওয়াব হবে? তাহলে দরুদ শরীফের আওয়াজ এত কম কেন? দিন যত যাচ্ছে তত দরুদ শরীফের আওয়াজ আস্তে আস্তে কমতেছে। এখন দরুদ শরীফের আওয়াজ বাড়বে না কমবে? এই আওয়াজ হবে না, বাড়বে না কমবে? নবীজি বলেন, আমার উম্মত যদি আমার উপর মহব্বতে দরুদ শরীফ পড়ে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল ওয়াদা দিলাম, আমার ওই দরুদ পড়নেওয়ালা উম্মতের সাক্ষী হয়ে গেলাম, আমি ওই উম্মতকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর উপর অবধারিত হয়ে গেল। নবীজি বলেন, উম্মত যারা দুনিয়াতে আমার উপর মহব্বতে দরুদ শরীফ পড়বা, উম্মত রে আমি রাসূলুল্লাহ ওয়াদা দিলাম, তোমাদেরকে জান্নাতে না নিয়ে আমি রাসূল জান্নাতের দিকে একটা কদমও দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর উপর দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আমার নবীকে উম্মত শুধু তাই নয়, আজকে তোমরা বামই পূর্বগ্রাম মানফুরহাটি মরহুম তারামিয়া মেম্বারের স্মরণে আজকের এই ইসালে সওয়াব মাহফিলের মধ্যে বসে বসে যারা দরুদ শরীফ পড়তেছেন, নবী বলেন, উম্মত রে আমি তোমাকে চিনি। সুবহানাল্লাহ। তোমার নামটা কি সেইটাও আমি রাসূল জানি। উম্মত, উম্মত রে তোমার বাবার নাম কি এইটাও জানি। ও জাদ্দিকা তোমার দাদার নাম কি সেইটাও জানি। তোমার নানির নাম কি সেইটাও জানি। উম্মত তুমি কোথায় বসে আমি নবীর উপর দরুদ শরীফ পড়তেছো, এই জায়গাটাও আমি রাসূল দেখি এবং জানি। সুবহানাল্লাহ। উম্মত শুধু তাই নয়, তুমি কি আমার উপর মহব্বত নিয়ে পড়তেছো নাকি মহব্বত ছাড়া পড়তেছো? ইয়ালাম
জামিআ আহওয়ালি উম্মতিহি ওয়া ইয়াহইয়াউল উলুম। উম্মত রে, আমি মদিনার নবী তোমার অন্তরের খবরটা পর্যন্ত জানি। আমার নবী কত বেশি জানেন? আমার নবী বললেন, ইন্নী রাআইতু মা কানা ওয়া মা ইয়াকুনু হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ বলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন বললেন, আমার আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে, এমন পাওয়ার দিয়েছে, আমি নবী পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত পৃথিবীর সব কিছুর খবর আমি নবী রহমাতুল লিল আলামিন দেখি এবং জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর উপর মহব্বতে দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগা বন্ধু নাই রে, বান্ধব যে সেই জাগার বন্ধু গণ অবি মুস্তাফা হাইরে সেই কবরের বন্ধু গণ মুস্তাফা। আল্লাহুম্মা কভারেটর কোথায়? মুহাম্মাদ ওয়া আলা আলি চাউন বরাবর মুহাম্মাদ ওয়া আলা আমার নবীর শানে প্রেমের ডুরি মন রে বন্ধ না। আমার নবীর শানে প্রেমের ডুরি বন্ধ শয়নে পনে দেখবা মদিনায় আশায়। মারহাবা। মদিনা আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা জবানটা খুলে মোহব্বতের আওয়াজে অসংখ্য মরতবা ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 দরুদ নবী মুস্তাফা আইনে সময়ে জাগাই পর দরুদ নবী মুস্তাফা আল্লাহ আল্লাহ আল্লাহ
পরদরদ নবী মুস্তাফা আইরে সময় জাগায় পরদরদ নবী মুস্তাফা আল্লাহ 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 কান্দেন নবী মদিনায় উম্মতের মায়ায় এখনো কাঁদেন গো মদিনায় আল্লাহ আল্লাহ এখনো কাঁদেন গো মদিনায় আইরে মোমিনে বাগাই পরদরদ নবী মুস্তাফায় আল্লাহ আল্লাহ গৌরী বৌরী সৌমিদারি সবই তোমার তাগিবে পরি সাদা কাফন পরাই বে তোমার মারহাবা আল্লাহ বাঁশের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া নবী বিন তোমার ফোন কেহ নাই আল্লাহ আল্লাহ পাগলা মনোরে ডুবলো বেলা দেখনা চাহিয়া বেলা গেল সন্ধ্যা হলো পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ যারা তোমার ছিল আপন পরাইবে তারাই কাফন তারাই তোমায় করিবে দফন আল্লাহ 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 যারা তোমার ছিল আপন পরাইবে তারাই কাফন তারা তোমায় করিবে দফন মারহাবা তোর গোলাপ সিটাইয়া দিবে বিদায় করিয়া নবী বিন আফন কেহ নাই মারহাবা আল্লাহ পাগলা মনোরে ডুবলো বেলা দেখনা চাহিয়া মারহাবা আল্লাহ আল্লাহ পাইলে নিরা লাইগো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাইগো নবী পাইলে নিরা লাই মারহাবা দুই কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণ দুলি মাগিব গাই পাইলে নিরা লাইগো নবী পাইলে নিরা লাই মারহাবা আল্লাহ 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 আমাই কেহ নবী তোমার মতন আমাই কেহ এ মনে ভালো
বাসে না, তাই তো আমি তোমার দিওয়ানা। মারহাবা। তোমার মতন আমায় কেহ নবী, তোমার মতন আমায় কেহ মনে বাদন বাসে না, তাই তো আমি তোমার দিওয়ানা নবী গো, তাই তো আমি তোমার দিওয়ানা। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। কোরআনে সই নাসি আমি গুনাহগারের বন্ধু তুমিও। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোরআনে সই নাসি আমি গুনাহগারের বন্ধু তুমিও। তোমায় পাইলে আল্লাহ পামু নবী, তোমায় পাইলে আল্লাহ পামু কোরআনেতে বর্ণনা, তাই তো আমি তোমার দিওয়ানা। মারহাবা। আল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নে, আমার বলি বাগ মুর্শিদ কে মনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজি নবীজি কইরা কান্দে না পাই যদি জীবন, আমার বলি বাগ নবীজি কে মনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মরহুম মোহাম্মদ তারামিয়া মেম্বার সাহেবের শরণার্থে 30 নভেম্বর 27তম ইসালে সওয়াব সুন্নি মহা সম্মেলনের আয়োজিত না কোন উন্নত মানের কোন কার্ড দিবে না, পালন দিবে না, দিবে নাকি? দিবে। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আহারে মাটির মধ্যে ঘুমাইলে আপনি আমার কষ্ট হয়, ঠান্ডা লাগবে, মাটিতে ঘুমাইতে পারি না, দামি দামি কাঠের মধ্যে ঘুমাই, দামি কাঠ ছাড়া, দামি বিছানা ছাড়া আপনি আমার ঘুমে ধরে না, বালিশটা একটু শক্ত হলে কষ্ট হয়, মাথায় ব্যথা লাগে, ঠিক কিনা বাবা? কিন্তু কবর এমন এক জায়গা, আপনারা বামুই গ্রামে যদি কেউ মারা যায়, যদি চেয়ারম্যান সাহেব হোক, মেম্বার সাহেব হোক, এমপি সাহেব, যেই হোক, যেই কোনো কোয়ালিটির মানুষ হোক, তাকে যখন কবরের মধ্যে শোয়া দেয়, তার মাথার নিচে কি কোনো বালিশ দেয়? কেন বাবা? দুনিয়াতে তো কত শুইলেন, বাবা কয়রে আমার সন্তানের বালিশটা শক্ত শক্ত লাগে, আমার সন্তান ঘুমাইতে পারে না, আমার সন্তানের কষ্ট হয়, বাবা আপনি আমার জন্য নতুন একটা বালিশ কিনে আনে, নরম শিমুল তোলার বালিশ, যাতে আমার সন্তানের কষ্ট না হয়, নতুন বিছানা দেয় যেন আমার সন্তানের কোনো কষ্ট না হয়, নতুন কাঠ আপনি আমার জন্য
বাজারের দামি কাঠ কিনে আনি যেন আমার সন্তানের কোনো কষ্ট না হয়। আহা, কিন্তু দেখা গেল যেই বাবাটা আপনি আমার জন্য এত চিন্তা করলো, আপনি আমার জন্য এত পেরেশানিত্ব ছিল, কিন্তু এই বাবাটা আমি জানি না এখানে আমার মতো কে জানি আব্বা হারা এতিম, কে জানি মা হারা এতিম, কে জানি নিজের হাতে মা বাবাকে শোয়াইছেন কবরে, আমি জানি না। বাবা, এই জন্য আসো মা বাবাকে সামনে নিয়ে, মা বাবার রূহটাকে সামনে নিয়ে, মা বাবার চেহারাটাকে সামনে নিয়ে আজকের এই মাহফিলটার মধ্যে বসে যান। আমার শ্বশুর আব্বা যান, ওনার আব্বাও নাই, ওনার আম্মাও নাই। আমি দেখেছি, আমি শুনেছি, যিনি মরহুম মোহাম্মদ তারামিয়া মেম্বার সাহেব, উনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিল, আপনারা গ্রামবাসীও জানেন। কিন্তু একসময় তিনি ছিলেন, আজকে তিনি নাই, আমরাও আছি। আবার আগামী বছর এই মাহফিল আসার পূর্বেই আমরা অন্ধকার কবরে চলে যেতে পারি, ঠিক কিনা বলে? আমার শ্বশুর আব্বা জান, তিনি মা হারাইছে। এই পৃথিবীতে যারা মা হারায়, এই পৃথিবীতে যারা বাবা হারায়, তারাই একমাত্র বুঝতে পারে মা বাবা সে কি জিনিস। কথা বলেন ঠিক কিনা? আর ওই মা বাবার খেদমত করার জন্য, ওই মা বাবার প্রতি সুন্দর আচরণ করার জন্য, সুন্দর ব্যবহার করার জন্য আমার নবী রহমাতুল্লিল আলামিন আপনি আমাকে শিক্ষা দিয়েছেন, আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন, ওবিল ওয়ালিদাইনি ইহসানা। এরে আমার উম্মতেরা, যদি জান্নাত পেতে চাও, যদি জান্নাতের সুগ্রাণ পেতে চাও, তাহলে ওবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার কর। সুবহানাল্লাহ। আমি জানি না আজকে তিন শ্রেণীর মানুষ আছে আজকের মাহফিলের মধ্যে। এক শ্রেণীর মানুষ আছে যাদের মা আছে বাবা নাই, আরেক শ্রেণীর মানুষ আছে যার বাবা আছে মা নাই, আরেক শ্রেণীর মানুষ আছে যার মাও নাই বাপও নাই, ঠিক কিনা বলে? ওই মা বাবার চেহারা কানা সামনে বাসি, বাবা গো, ও আমার সুন্নি মুসলমান, একটু গভীর খেয়াল নিয়ে, রাত্র যখন গভীর হয়ে আস্তে আস্তে আল্লাহর রহমতের দরজাগুলা খুলে দেওয়া হয়, আমার আল্লাহ ডাক দেয়, জগৎবাসীরা রে, রাত্র যখন গভীর হয়ে যায় আমার আল্লাহ চারজন ফেরেশতা পাঠায়। কয়জন ফেরেশতা? আরেকটু জবান খুলে বলেন, কয়জন ফেরেশতা? এই চারজন ফেরেশতা আমার আল্লাহ জমিনের মধ্যে পাঠায়। এই চারজন ফেরেশতারে আমার আল্লাহ কয়, ফেরেশতারা ও জমিনের মধ্যে কোথায় কোথায় আমি আল্লাহর শান, আমার হাবিবের শান চর্চা হচ্ছে, পৃথিবীর জমিনে গো কোথায় কোথায় মাহফিল হচ্ছে, একটু খোঁজ খবর নাও। ফেরেশতারা জমিনের মধ্যে নেমে যায়। একজন ফেরেশতা বলে তুমি ডানে যাও, আরেকজনকে বলে তুমি বামে যাও, আরেকজনকে বলে তুমি সামনে যাও, আরেকজনকে বলে তুমি পিছনের দিকে যাও। আল্লাহর জমিনের মধ্যে ও ফেরেশতারা ঘুরাইতে থাকে। যেই মাত্র ফেরেশতারা ঘুরাইতে ঘুরাইতে গো মরহুম মোহাম্মদ তারামিয়া মেম্বার সাহেবের স্মরণের মাহফিলের চাইলে যখন চলে আসে, আইসা দেখে ও কিছু মানুষগুলা কান্দে মোনাজাতের মধ্যে। কেউ মার জন্য কান্দে, কেউ বাবার জন্য কান্দে, কেউ সন্তান হারায় কান্দে, কেউ আপনজন হারায় কান্দে, একজন আরেকজন হারায় কান্দে গো। ফেরেশতারা আইসা শুনে, শোনার পরে আমার আল্লাহর দরবারে একটা দৌড় দেয়। আল্লাহর দরবারে দৌড় দেওয়ার পরে আমার আল্লাহর একটা ডাক দেয়, রহমানুর রহিম নাম তোমার, আল্লাহ। জবানটা বলে রহিম রহমান নাম তোমার, আরে গফুর রহিম নাম তোমার,
ফেরেশতা ডাক দেয় মাবুদ পৃথিবীর সমস্ত মানুষগুলা ঘুমায়া গেছে গো বামুই প্রোগ্রাম মানফুরহাটি মরহুম তারা মিয়া মেম্বার সাহেবের মাহফিলে বসে বসে কেউ মা হারায়া কান্দে, কেউ বাবা হারায়া কান্দে, কেউ সন্তান হারায়া কান্দে। আমার আল্লাহ ডাক দেয় ফেরেশতারা রে, ওই বান্দা কি চায় একটু বলে দাও। ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ ওই বান্দার মারে মাফ করে দেওয়ার জন্য কান্দে। ওই বান্দার আব্বা জান কবরে আব্বার জন্য দোয়া করে আব্বারে মাফ করে দেওয়ার জন্য কান্দে। সন্তান হারায়া কান্দে। আমার আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতা রে, এ সাক্ষী থাক সাক্ষী থাক, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে ওই বান্দার জীবনের গুনাহ মাফ করলাম। শুধু তাই নয়, ওই বান্দার আপনজনের কবরগুলা আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিলাম। আল্লাহু আকবার বলে। আল্লাহ নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মুফতি আতিক রেজাল কাদরি সাহেব নারে তাকবীর। পাইলে নিরালাহি গো নবী পাইলে, পাইলে নিরালাহি গো নবী, আমি দুই কদমে চুমো খাবো, দুই কদমে চরণ দোলি মাখিব গায়ে। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরা আমার দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনারি সোনারে ঘরে, মদিনারি সোনারে ঘরে কাঁদেন তিনি সর্বদাই। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী, আমরা দুই কদমে চুমো খাবো, দুই কদমে চরণ দোলি মাখিব গায়ে। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী। গভীর মনোযোগ, আমার সাবজেক্ট হলো ওলি আল্লাহ, শানে বেলায়েত, পাশাপাশি মা বাবার খেদমত দরকার আছে না নাই? মা বাবার খেদমত না করলে বেলায়েত নসিব হইব, ওলি আল্লাহ হওয়া যাইব। বাইজিদ বুস্তামি কি মার খেদমত কইরা ওলি হইছে নাকি না কইরা? আরো জোরে বলেন। একটু গভীর মনোযোগ, আমি সামান্য একটু সময় শানের সালাতের ঘটনার মধ্যে যাব। শানের সালাতের ঘটনা থেকে শানে বেলায়েত, শানে বেলায়েত থেকে আমি মা বাবার খেদমতের একটু আলোচনা করব। যাদের মা বাবা আছে গো তারা বড় ভাগ্যবান। আমার নবী কামলেওয়ালা, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী গো। আজকে যারা আমরা এই মাহফিলের মধ্যে বসেছি, আমার নবী আমাদেরকে দেখেন কিনা? আর একটু আওয়াজে বলেন নবী দেখেন কিনা? এই বিশ্বাস সবার আছে? দেখি কার কার হাতে দুইটা হাত তুলে দেখেন তো। আল্লাহ ইয়া আমার নবী কামলেওয়ালা নবী, মসজিদের নববীর মধ্যে নবীজি বসা। আমার নবীজির পিছনে একজন সাহাবী, একদম কালো কুচকুচ, কুচকুচে কালো একজন সাহাবী, সিন্নুহু কাবীরুন, ওনার দাঁতগুলা লম্বা লম্বা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কয়ে সাহাবী রে, আমি নবীর পিছনে কেন দাঁড়িয়ে আছো?
সাহাবী বললেন, নবী গো, আমি কেন দাঁড়িয়ে আছি গো নবী? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আপনি নবী ভালো জানেন, আমার আল্লাহ ভালো জানে। জুড়ে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের কেমন আকীদা, সাহাবী কেরামদের কেমন আকীদা। সাহাবী বললেন, নবী গো, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আর আমাদের দেশে যখন বলা হয় বাইরে, ওই কাজটা যিনি করেছেন তিনি জানেননি, বলে না তিনি জানেন না, আল্লাহই ভালো জানেন। কিন্তু আমার রাসূলের কথা কয় না, ঠিক কিনা বলে? আল্লাহই ভালো জানে। কিন্তু সাহাবায়ে কেরামদেরকে যখন বলতেন, সাহাবায়ে কেরামদেরকে আমার কামলেওয়ালা নবী যখন বলতেন, সাহাবীরে কেন তুমি এসেছো, কোন কারণে এসেছো? সাহাবায়ে কেরামের কেমন আকীদা দেখেন। ওনারা বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী কই, সাহাবীরে মনটা যেমন একটু খারাপ খারাপ লাগতেছে, তুমি কেন আমার পিছনে দাঁড়িয়ে আছো? আমার নবী ডাক দিলেন, সাহাবী, তোমার মনের মধ্যে মনে হয় রে কোনো আকাঙ্ক্ষা নিয়ে আমি নবীর দরবারে হাজির হয়েছো। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমার মনে কি জ্বালা, আমি কি চাই, আপনি নবী তো ভালো করে জানেন। আল্লাহু আকবার বলে। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে মনের মধ্যে একটাই আশা নিয়ে আসলা নবীর দরবারে। সাহাবী কয়, নবী গো, পৃথিবীর যেই কোনো দরবারে যাই না কেন খালি হাতে ফিরি, কিন্তু আপনি এমন এক নবী গো, যেই নবীর দরবারে আসলে খালি হাতে ফিরে না কেউ। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী বললেন, সাহাবী মনটা বড় খারাপ রে, তোমার চেহারাটা ভালো না, তোমার চেহারাটা কালো, সিন্নুহু কাবীরুন, তোমার দাঁত গুলা লম্বা লম্বা। আমরা দেশের মধ্যে যারা দাঁত লম্বা এরারে কি ডাকে? দাঁতলা, দাঁতলা কি ডাকে? আবার দেখলে আবার কি দে? হাসি দে। হাসি দেনি ও বাবার, এর দাঁতের তো সুরত বালা, ঠিক আছে না? কয় কি দাঁতলা, কি কয়? দাঁতলা। আমার নবী কই, তোমার দাঁতের অবস্থা ভালো না, তুমি তো দাঁতলা। সুবহানাল্লাহ। সাহাবী হাসে, মনে মনে হাসে আর কই, আজকে নবীর দরবার থেকে খালি হাতে ফিরুম না। আমার নবী কই, সাহাবী রে, তোমার মনে বুঝি আশা জেগেছে বিয়ে করার। সুবহানাল্লাহ। সাহাবী কই, নবী গো, আমি জানি গো, আপনার দরবারে যদি না আসি আমার তকদিরে বিয়ে করা জুটবে না। কারণ এক তো হইল আমি কালো মানুষ, আরেক হইল সিন্নুহু কাবীরুন, আমার দাঁত গোলা লম্বা লম্বা, আমার কাছে কেউ বিয়ে দিবে না। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীর বিয়ে করবানি? কোন নবী গো, করম মানে কি? আর বিয়ে করার জন্য তো আপনার দরবারে এসেছি। আমার নবী, আপনার নবী কেমন নবী? রহমাতুল লিল আলামিন। আমার নবী কই, সাহাবীরে তোমার কোন পছন্দ আসেনি? সাহাবী কোন, নবী গো, আমার পছন্দ আছে একটা, কিন্তু যারে আমি পছন্দ করি এ তো আমারে ডিলিট কইরা দে। সুবহানাল্লাহ। এ আমার কি কইরা দে? কে আছে? আমার একজন শাস্ত্র বোন আছে, চাচা তো বোন আছে, কোথায় এক কাজ করো, আজকে গিয়া প্রস্তাবটা দেও। সুবহানাল্লাহ। নবী গো, একবার না দুইবার না তিনবার আমি তারে প্রস্তাব দিছি, কিন্তু তিনবার সে আমারে ডিলিট কইরা দিছে। এইবার আমি আর পারব না তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার।
আরে নবী আসে না আমার সামনে জন্মের মতন দেখালো আপনারে বলুন নবী আসেন আমার জন্মের নবী জন্মের মতন দেখালো আমি যেদিন থেকে নবীর শান শুনেছি আমি যেদিন থেকে আমার নবীর নাম শুনেছি সেদিন থেকে নবীর মালায় আমি গলায় পরেছি আমার নবী কান্দেন মদিনাতে নবী কান্দেন হে নবী কান্দেন হে আমার রায় কাদুরে জন্মের মতন দেখালো আপনারে নবী গো আসেন আমার জন্মের আমার নবী ডাক দিয়া কো যাও তিনবার তোমারে ডিলেট কইরা দিছে এইবার যাও যেই মাত্র সাহাবী শুনলেন নবী অর্ডার করেছে সাহাবী রওনা দিলেন একটু সামনে যায় আবার পিছা একটু সামনে যায় আবার পিছনে আসে এগুলা যখন করতে শুরু করলেন ওই সাহাবী মনে মনে চিন্তা করলেন যাব এবার তাই হইব কিন্তু নবী তো বলছে নবীর নবুয়তি জবান মোবারক দ্বারা বলেছে আরে আমার জবানের দাম নাও থাকতে পারে রে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী যা কয় এইটা তো কোনোদিন ফিরে না এইটা বাস্তব হয় জুড়ে বলেন আল্লাহু আকবার সাহাবীর মনে একটা আশা যে নবী কইছে এই কথাটার কোনো সমস্যা হবে না সাহাবী আস্তে 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 রওনা দিলেন সামনে হুজুর রওনা দিলেন যেই মাত্র বাড়ির পাশে গেলেন যাওয়ার পূর্বেই গো যেই মহিলাটা ওই সাহাবীর 3 দিন পর্যন্ত ডিলেট করেছিল 3 বার ডিলেট করেছিল ওই মহিলাটা ওই মেয়েটা দূর থেকে ডাক দিয়া কো আই লাভ ইউ জুরে বলেন আল্লাহু আকবার কি বলে আই লাভ নাকি আই ডোন্ট ইউ আই লাভ আমি তোমারে কি করি ওরে বাবা যেই মাত্র মেয়ে কইল আই লাভ ইউ এই দাঁতলা মিয়া শুইনা সেরে কি খুশি আরে বাবারে 3 দিন গেলাম আমারে ডিলেট কইরা দিল এখন দিন দাঁড়ে যাওয়ার আগে আমারে দূরের থেকে কয় কি আই লাভ আমি তোমারে কি করি আমি তোমারে কি করি আগের দিনের প্রেম আসেনি এখন হ্যাঁ এখন তো একজনকে সাইরা সাইরা আরেকজনকে ধরে ঠিক কিনা একজনের সাথে এক সপ্তাহ হওয়ার পরে তারে ডিলেট আরেকজনকে ধরে আসে না না আরো জোরে বলেন আসে না না এই জন্য ছেলে মেয়েগুলো কোন দিকে যা খেয়াল রাখার দরকার আছে না হা খেয়াল রাখবেন নাইলে কিন্তু বিপদে পড়বেন আপনি দেখবেন বউ একদিকে আর আপনার ছেলে আরো বছর খানিক আগে আরেক দিকে দিকে রাখছে এটারে কথা দিয়ে রাখছে যে তোমারে ছাড়া আমি ঠিক কিনা এই জন্য দিকে রাখার দরকার আছে আল্লাহ আমরা হেফাজত করুন বলেন আমিন সাহাবী মনে মনে খুশি কিরে ব্যাপার কি আজকে জি আমি বলার আগে উনি আমারে বলে আই লাভ ইউ আমি তোমারে ভালোবাসি সাহাবী কয় কি ব্যাপার বুঝলাম না আমার চেহারা তো ভালো না আমার দাঁত গোলা লম্বা লম্বা 3 দিন তোমারে আমি প্রস্তাব দিলাম আমারে ডিলেট কইরা দিলাম
আজকে যে দেখি আমি বলার আগে তুমি আমারে বলতেছো আই লাভ ইউ, ব্যাপার কি গো? ব্যাপারটা কি বুঝলাম না। ও তুমি দাঁতলাও আর যাইও, তোমার দেখতে আমার বড় সুন্দর লাগে। আল্লাহু আকবার বলে। ও ব্যাপারটা কি বুঝলাম না তো, আমার দেখতে সুন্দর লাগে। এতদিন কি ভালো লাগছে না নাকি? আজকে হঠাৎ করে খুব সুন্দর লাগে। মেয়েটা ডাক দিয়া তো তুমি সত্য করে বলো কার দরবারে গিয়েছিলে? আল্লাহু আকবার। সাহাবী ডাক দেয়, আমি পৃথিবীর অন্য কারো দরবারে গেছি না গো, আমি যার দরবারে গেছি তিনি হলেন নূরের নবী মুস্তাফা। আল্লাহু আকবার বলে। হাই হা, ও এই জন্যই তো আজকে দেখতেছি তোমার চেহারার মধ্যে নূরে জলমল জলমল করতেছে। মেয়েটা ডাক দেই, আমারে আর দেরি কইরো না, আমারে নবীর দরবারে তোমার সাথে নিয়ে যাও, আমি নবীর দরবারে একটু যাইতে চাই। মেয়েটা যেই মাত্র গো নবীর দরবারে গেল, দুইজনে একসাথে আমার নবী দেখা কি ব্যাপার, আজকে বিষয়টা অন্যরকম লাগে। সুবহানাল্লাহ। দুজনের মনে কি জোরে বলেন নাকি? খুশি। আমার নবী কয় আজকে তো ব্যাপারটা বুঝতেছি না, আজকে যেমন খুশি খুশি লাগতেছে। সাহাবী ডাক দেয়, নবী গো, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আপনি নবীর দরবার এমন এক দরবার হবো যেই দরবারে আসলে যে যাই ইচ্ছা কেউ খালি হাতে ফেরে না। পর দরুদ নবী মুস্তাফা, হায় রে সময় যায়, পর দরুদ নবী, সবাই জবানটা খুলে পর দরুদ নবী মুস্তাফা, হায় রে সময় যায়, পর দরুদ নবী। আল্লাহ ছিলেন যতনে কাম, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হতে চায়, হাবিবের নূর করলেন পয়দা, আমার আল্লাহ হতে তিনি হইতে জুদা, ডুব মারিলেন এশকের দরিয়া, আইরে সময় যায়, পর দরুদ নবী, জবানটা গুলে পর দরুদ নবী মুস্তাফা, আইরে সময় যায়, পর দরুদ নবী। আরে মুহাম্মদি নূর হতে আগে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন এই যে দুনিয়া, আমার নবী যদি না হইতো কিছুই সৃষ্টি না করিতো, অন্ধকারে থাকতো ডুবিয়া, আইরে সময় যায়, পর দরুদ নবী। জবান করলে পর দরুদ নবী মুস্তাফা, পর দরুদ নবী। মুহাম্মদি নূর দিয়া আদমের বানাইয়া, যাও হে রূহু আদমের ভিতর, অন্ধকার দে কিয়া রূহু কান্দিতেছে ওহো ওহো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কো রূহু রে, ও রূহু কেন কান্দা কর, কেন তুমি কান্দো? রূহু ডাক দিয়া কো আদমের ভিতরে এমন অন্ধকার, এই অন্ধকারে আমি কিভাবে তাকমু? অন্ধকারে তাকা যাইব না, এই অন্ধকারে তাকা আমার জন্য সম্ভব না। জোরে বলেন আল্লাহু আকবার। ও
ওরে অন্ধকার দেখিয়া রুহু কান্দিতেছে ওহো অন্ধকারে তাকাবি সন্ধ্যা আইরে সময় যায় পর দরুদ নবী সবাই পর দরুদ নবী মুস্তাফা সময় যায় পর দরুদ ওরে মোহাম্মদি নূর লইয়া আদমের সিনাই দেয় ডালিয়া যাও হে রুহু আদমের ভিতর আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ ওরে মোহাম্মদি নূর লইয়া আদমের সিনাই দেয় ডালিয়া যাও হে রুহু আদমের ভিতর ওরে রুহু বলে মালিক শাহ এইবার কোনো চিন্তা নাই আল্লাহু আকবার কি বলবেন না আমার আল্লাহ কো কি হলো রুহু বের হয় রুহু কো মাবুদু এখন আর বের হবো না কয় তাইলে আগে কেন বের হয়েছিলি আগে আদমের ভিতরে অন্ধকার ছিল অন্ধকার দেখা আমি বের হয়ে গেছি আমার আল্লাহ কো তাইলে এখন বের হ রুহু বলে না এখন বের হবো না কেন বের হবি না আদমের ভিতরে নূরে মুহাম্মদি জলমল করে জুড়ে বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ ওরে মোহাম্মদি নূর লইয়া আদমের সিনাই দেয় ডালিয়া যাও হে রুহু আদমের ভিতর রুহু বলে মালিক শাহ এইবার কোনো চিন্তা নাই দেখতে কেমন সুন্দর দেখা যায় রে সময় যায় পর দরুদ নবী মুস্তাফা বলুন পর দরুদ নবী মুস্তাফা আইরে সময় যায় পর দরুদ নবী আপনাদের কষ্ট হইতেছে বাবা ওলি আল্লাহ হইতে গেলে নবী লাগবে নাকি নবী সারা ওই ওলি আল্লাহ আছে এক পার্টি আছে তো যেরকম নবী লাগতো না আর ওই ল্যাংড়া ইলিয়াসের পার্টি একদল আছে না এরারে কিডা হইল আপনারা ওয়াহাবি আর একটা নাম কি আছে গাট্টিওয়ালা ঠিক আছে না এই ল্যাংড়া ইলিয়াসে আমাদের বাংলাদেশের মধ্যে কোনো ঝামেলা আছে না নবী নিয়ে ওলি নিয়ে কোনো ঝামেলা আছে না এই ল্যাংড়া ইলিয়াস আইসা বাংলাদেশটারে নষ্ট করছে আমাদের বাংলাদেশের মধ্যে যত সমস্যা আছে সব এই ল্যাংড়া ইলিয়াসে এই বাংলাদেশের মধ্যে এই ল্যাংড়া ইলিয়াসের দলে আইসা এই দেশটারে নষ্ট করছে কথা বলেন ঠিক ছয় উসুলি আমাদের উসুল কয়টা আর ল্যাংড়া ইলিয়াসের উসুল কয়টা ছয়টা কয়টা ছয়টা একটা বানাই রয়েছে নিজে এই জন্যই তিন জাতের মানুষ আছে খুব খারাপ কয় জাতের জুড়ে বলেন কয় জাতের একটা হইল ল্যাংড়া আর একটা হইল খানা আর একটা হইল কোন দিককাল ওই হারমনি আরেকটা হইল আপনার ফকির যে টেকা পয়সা নাই কি ফকির এই তিনটাই একটা নইছে তিনটা কি হইছে একটা নইছে প্রাইমারি স্কুলে গেটের সামনে গিয়া তিনটা একটা নইছে ওই আসাইরা যেটা খানা এটা কইতেছে বাবা রে আকাশের 7 দিন দেখতে যে সুন্দর লাগে রে ঝলমল করতেছে আর ল্যাংড়া যেটা ধারে বইয়ে রয়েছে এটা কই খানার ঘরের খানা তুই কি আকাশের ছাদ দেখোস তোর দিন চোখ নাই আমি দেখলে দেখি না দেখলে নাই তোর কি হইছে
দুইটা মিল্লা লাগছে এমন উড়াউড়ি ফাড়াফাড়ি, এমন কিলাকিলি লাগছে। আর যেটা ওই মিসকিন ফকির, এটা গিয়ে কোনোভাবে কি করতে পারে না, ভাঙ্গাইতে পারে না। দুই ওটারে ইচ্ছা মতো কিলাইছে, কিন্তু খামো না, ভাঙ্গে না। দূর গিয়ে আসে এরকম একটারে আরেকটা ফাড়াইলা সিরালা, টেকা যত লাগে আমি দিব, টেকা যত লাগে। আমরা দেশের মধ্যে এরকম পাবলিক আসেনি, সমাজের মধ্যে নিজেরারে বায়ে বায়ের মধ্যে লাগাইয়া দে, গুতা দিয়া লাগাইয়া দিয়া সে দূর গিয়া দেয়া দিচ্ছি খামসাইরা। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আবার আরেকটা পার্টি আছে, আয়াসের ও কিউ অমুক বাড়িতে একটা মেয়ে দেখতে শিউ, মেয়েটা কিরম দূর মিয়া, মেয়েটা বেশি ভালো না, এখানে যাইও না। আছে না না মানুষ আমরা সমাজও আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দুই হাত তুলে বলেন আছে না নাই? আহা, আমরা সমাজটা শেষ হয়ে গেছে। এই কয়েকটা কারণে আমরা সমাজ কি হয়ে গেছি গা। হাই হাই, ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, ভাই ভাইয়ের মধ্যে মহব্বত নাই, ঠিক কিনা? ওই যে আরেক ঘরের চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, শাস্তল ভাই, পিস্তল ভাই আই ভাই আসেরা এক কাপ চা খাইব, আর ফাউডার উপরে ফাউডার নাচায় ফুডুর ফুডুর কইরা কইব তোমার এই ভাইটা বেশি বালা না, এটা দেখি তোমার নামে কি আরেকজনের টান বদলাম করে। আসে না? কইরা সেইরা ভাই ভাইয়ের মধ্যে ফাডল সৃষ্টি কইরা সেইরা বাগবো। ওই কামড়া গড়াইছে কেডা? ওই এক কাপ চা, এক কাপ দেখবেন সার হোস্টেল গিয়া সেইরা, সার দোকানও গিয়া সেইরা ফতুয়া বুঝতে পারবেন, ফতুয়া পাইবেন, যত ধরনের ফতুয়া লাগে সব সার দোকানও পাওয়া যায়। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজ আজকে এত নিম্ন স্থানে যাচ্ছে। আরে ভাই, চা খাইলে নিজের ঘর বানাইয়া খাও। এই গানও ফার্স্টিয়া লাগে এক কাপ চা খাইতে, নিজের ঘরের মধ্যে একটি হইলে এক কাপ চা পাওয়া যায়। কথা বলেন ঠিক? আরো 60 টাকা বাঁচবো। চা খাইলে তো দোষ নাই। সকালবেলা আবার কইব যে ওই ধরমপুরের হুজুর আইছেন, আমরা সার হোস্টেল সব বন্ধ হয়ে দেব, আগামীকাল থেকে সব বন্ধ করে দিতে হইব। হুজুরে যে ওয়াজ করছে গো, ঠিক কিনা? আপনি সার হোস্টেলে যান, কিন্তু এটা তো ভালো জায়গা না। আপনি যেখানে যাইতে শুনি কেন, তো আরেকটু টেলিভিশন লটকে এত রাখছে, ঠিক কিনা বাবা? ফজরের নামাজটা পড়ে তাসবিহটা হাতে লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই এক কাপ চা দে রে শরীফউদ্দিন, এক কাপ চা দে। আর ওই এন্দা সোনা বন্ধুর গান বাজতেছে আর দেখতেছে। আপনার ফজরের নামাজ আর তাসবিহ কোন কাজে আসবে? আরো জোরে বলেন আসবে? হাই 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 হাই, এর কারো পাগলা ভাই ভাই কিছু দিয়ে লই। খাজা ওসমান হারুনি কত বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলি হতে গেলে এগুলা দেখা যাইবনি, এগুলা সারতে হইবনি। সারলে আল্লাহর ওলি হওয়া যাইব কিনা? আরো জোরে বলেন যাইব কিনা? নামাজ পড়ি গো মিথ্যা বলি, নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি আরেকজনের গীবত করি, নামাজ পড়ি গো কিন্তু চুরি চুরচামি করি, নামাজ পড়ি জিনা করি, নামাজ পড়ি কোদালটা কান্দে লইয়া গিয়া আরেকজনের লাইল কাটি, নিজের ক্ষেত বাড়ায় আরেকজনের লাইল কাটতে। আছে না? এই নামাজে কোনো কাজ হইব? আরো জোরে বলো হইব? আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, পাগলা এরে আমার মুরিদ, এরে আমার খাদেম, শোন শোন, আগামীকাল অমুক সময় আমি ইন্তেকাল করব, এই পৃথিবী থেকে আমি চির বিদায় হয়ে যাব। মুরিদ খাদেম ডাক দিয়া কয়, হুজুর আপনি আগামীকাল চলে যাইবেন, আপনি চলে গেলে গো আপনার মুরিদানদের কি অবস্থা হবে? হুজুর আপনি যদি চলে যান গো আমার কি
উপায় হবে। আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকে কয়, পাগলা রে ও পাগলা, টেনশন করিস না, চিন্তা করিস না। আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকে ডাক দিয়া কয়, খাদেম চোখটা বন্ধ কইরা রে মুরাকাবার হালতে বৈশা যখন আমারে স্মরণ করবি রে, দেখবি আমি তোর সামনে হাজির হইয়া গেছি। আল্লাহু আকবার বলে। আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকে ডাক দিয়া কয়, পাগলা শুধু তোর সামনে না, তোর সামনে না রে, আমার যত মুরিদান আছে রে, যদি ফজরের নামাজ অথবা জোহরের নামাজ অথবা আসরের নামাজ অথবা মাগরিবের নামাজ অথবা এশারের নামাজটুকু আদায় কইরা যদি মুরাকাবায় বসে রে, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকে আমার ওই আশেক ওই মুরিদের সামনে আমি হাজির হইতে দেরি হবে না। আল্লাহু আকবার বলে। আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বললেন, পাগলা আগামী কালে রে আসরের নামাজের পরে আমি পৃথিবী ছেড়ে চিরবিদায় হয়ে যাব। ডাক দিয়ে হুজুর, আপনি যদি পৃথিবী ছেড়ে চলে যান তাহলে আপনার জানাজার নামাজ কে পড়াবে? আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে কই, পাগলা রে যার ভিতরে তিনটা গুণ পাওয়া যাবে সেই আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকের জানাজার নামাজ পড়াবে। তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে না সে আমার জানাজার নামাজ পড়াইতে পারবে না। খাদেম ডাক দিলেন, হুজুর এই তিনটা গুণ কি গো? এক নাম্বার হলো রে, যার জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নত কাজা নাই। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। কি নাই? কি নাই? এই সুন্নত গুলা আসলে পড়ে না কারা? আসরের নামাজের সুন্নত আজকের ওয়াজ থেকে নিয়ে যাইবেন, আসরের নামাজের সুন্নত চাইলেন না। কিন্তু যারা বাতিলপন্থী, যাদেরকে আমরা গাট্টিওয়ালা বলি, এটি নবীজির সুন্নত পড়ে না। আমি নিজের চোখে দেখছি বাবা, নিজের চোখে দেখছি এগুলো পড়ে না, নবীজির সুন্নত পড়ে না। কিন্তু কপালের মধ্যে দেখবেন অত বড় খর আছে না। আজকের থেকে আসরের নামাজের সুন্নত চাইলেন না। আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, পাগলা যার জীবনে গো আসরের নামাজের সুন্নত খাজা নাই সে আমার জানাজার নামাজ পড়াইব। হুজুর তৃতীয় নাম্বার শর্ত কি গো? তৃতীয় নাম্বার শর্ত হলো রে, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা নাই সে আমার জানাজার নামাজ পড়াইব। ডাক দিয়া কই, হুজুর তিন নাম্বার শর্ত কি গো? ডাক দিয়া কয়, যার জীবনে কোনোদিন রে এই চর্ম চোখ দিয়া কোনোদিন বেগানা মহিলার দিকে তাকাইছে না, ওই মানুষটা আমার জানাজার নামাজ পড়াইব। খাদেম কান্দে আর হুজুর আমি তো আপনার খাদেম, কিন্তু আমার জীবনে তো বহুতবার আসরের নামাজের সুন্নত কাজা হয়েছে। হুজুর গো আমার জীবনে তো বহুতবার তাহাজ্জুদ নামাজ কাজা হয়েছে। আমার জীবনে তো আপনি যেই তিন শর্ত দিয়েছেন, আমার জীবনে তো কোনো বেগানা মহিলার দিকে তাকানি এটাও আমার কাজা হয়েছে। হুজুর আমার মধ্যে তো তিনটা নাই, আমি আপনার পাশে থাকি, কিন্তু এমন কে গো যার মধ্যে এই তিনটা গুণ পাওয়া যাইব? আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কো, পাগলা রে টেনশন করিস না, আমি ইন্তেকাল হওয়ার পরে আমার লাশ তুই নিয়ে সাইরা জানাজার মাঠের মধ্যে রাইকা দিবি। রাইকা সাইরা এই তিনটা শর্তের কথা বলবি। এই তিনটা শর্ত যার মধ্যে পাওয়া যাবে সেই আজকে আমার জানাজার নামাজ আদায় করবে। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। হাই হাই
কয়টা শর্ত? শুরু না বড়? খুব শুরু না? হাই 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 হাই। আর আমাদের দেশে কিছু মানুষ আছে কোন নামাজের দরকার নাই, আচ্ছা, যারা এগুলা বলে এরা সত্যিকার অর্থে পীর না, এরা পীর নামের কলঙ্ক। বাবা শাহজালাল ইয়ামানি মুজাররাদ, যার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজও কাজা নাই। আমার গৌস পাক শাইখ বাগদাদ হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী বাহজাতুল আসরার কিতাবের মধ্যে লেখেন, যার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজও কাজা নাই, তিনি হলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। জুরে বলেন মারহাবা। نار الرسالة أهل السنة والجماعة মুফতি আতিক রেজা আল কাদরি সাহেব হাই হাই। আর আজকে ওরা বলে কি যে নামাজের আহা হা, এই নামাজ পড়ার দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ করে বলেন আছে না নাই? এখন নামাজ পড়া যদি মা বাবার সাথে বেয়াদবি করেন, কেউ যদি করে, তাইলে কি তার নামাজ রোজা কোনো কাজে আসবে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আসবে? হাই হাই হাই। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, বুখারী শরীফের মধ্যে হাদিস কানায় এসেছে, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মরুভূমির পাশে দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে আপনি আমার নবী, নূরের নবী, রহমতের নবী দাঁড়ায়া গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আপনি হঠাৎ করে কেন দাঁড়ায়া গেলেন? আমার নবী বললেন, ক্বালা ইন্নী আলাম মা লা তা'লাম। সাহাবীরা রে, আমি রাসূল যা জানি রে, তোমরা তা জানো না। আল্লাহু আকবার। আমার নবী বললেন, সাহাবীরা রে, আমি মদিনার নবী যা দেখি তোমরা তা দেখো না। সাহাবীরা বললেন, নবী গো, আপনি কেন দাঁড়ায় গেলেন? আমাদেরকে একটু বলেন না গো নবী। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, এখানে একটা গুরুস্থান আছে, এই গুরুস্থানের মধ্যে এমন ভাবে আযাব হইতেছে, এই গুরুস্থানের মধ্যে যেই লোকটা শুয়া আছে, এই লোকটার পিছন থেকে পড়তে পড়তে লোকটার পিছন দিকটা ছাই হয়ে গেছে। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ব্যাপারটা কি বুঝলাম না। এখানে তো কবরের কোনো চিহ্ন নাই। আমার নবী কই, কবরের কোনো চিহ্ন নাই। চোখটা বন্ধ করলেন। হঠাৎ করে বললেন, আমার নবী চোখটা খুলো। খোলার পরে দেখলেন জমিনটা ফেটে গেল, ভিতর থেকে আগুনের শিলা, ভিতর থেকে আগুনের গরম দাউ দাউ করে বের হচ্ছে। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি এই মানুষটার জন্য দোয়া করেন। আপনি দোয়া করলে তো দোয়া কবুল। আমার নবী কই, সাহাবীরে, এই মানুষটার জন্য আমি যদি দোয়া করি, তাহলে আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে না, এই মানুষটারে আমার আল্লাহ মাফ করবে না। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিলেন। নবী গো, ব্যাপারটা কি বুঝতে পারলাম না গো। আপনি দোয়া করলে দোয়া কবুল হবে না, ব্যাপারটা কি? আমার নূরের নবী বললেন, সাহাবীরা রে, একটু সময় অপেক্ষা করো। কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ মহিলা একটা লাঠি বড় দিয়া আমার নবীর সামনে আসলেন। আমার নবী বললেন, মান আনতি ইয়া উম্মি, মা গো, আপনি কে গো মা, আপনি কে? মহিলা ডাক দেয়, হুজুর গো, আমি এই এলাকার বাসিন্দা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমি এখানে এসেছি গো নবীজি। আমার নবী বললেন, মা তুমি কেন এসেছো? ও হুজুর, এখানে আমার একজন
এমন সন্তান অনেক দিন যাবত এই সন্তানটা এখানে শুয়ে রইছে। আমার নবী ডাক দিয়া মা, মা রে, এই সন্তানটা বুঝি আপনারা? মা ডাক দিয়া যে হুজুর, এই সন্তানটা আমার নবী, আপনার নবী ডাক দিয়া মা, আপনি আপনার এই সন্তানটারে মাফ করে দেন। মা ডাক দিয়া কয় নবী গো, আমার এই সন্তানরে মাফ করা যাবে না। আমার নবী বললেন মা, মা গো, ও মা, আমি রসুল হয়ে নবী হয়ে তোমার কাছে আমি একটা আবেদন জানাচ্ছি, আবদার জানাচ্ছি, এই লোকটারে তুমি মাফ কইরা দাও, তোমার সন্তানটারে তুমি মাফ কইরা দাও। তো হুজুর, আমার সন্তানরে আমি মাফ করতে পারবো না। আমার নবী বললেন মা, কেন মাফ করবা না গো মা, কেন মাফ করবা না? হুজুর, বড় কষ্টের কথা, বড় দুঃখের কথা। আমার নবী, আপনার নবী ডাক দিয়া মা, কি কষ্টের কথা? মহিলা চোখের পানিগুলা টপ টপ করে সারে, আর ডাক দিয়া কয় নবী গো, এইটা আমার একমাত্র সন্তান ছিল গো নবী। ও মায়ার নবী, আমার এই সন্তান যখন আমার গর্ভে ছিল, গর্ভে থাকা অবস্থায় আমার স্বামী ইন্তেকাল করেছে। আমার স্বামী আমার ওসিয়ত করেছে, স্ত্রী রে, জীবনে তো তোমার কিছু দিয়ে যাইতে পারলাম না। এরে স্ত্রী, আমি স্বামী হইয়া তোমার একটা ওসিয়ত করি রে, তোমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটারে তুমি লালন পালন কইরা, আমার সন্তানটারে তুমি বড় কইরো, আমার সন্তানটারে তুমি মানুষ কইরো। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কিছুদিন পরে ইন্তেকাল করলো, আমার সন্তানটা ভূমিষ্ঠ হলো। আমি গরিব মানুষ গো নবী, আমি পরের বাড়িতে আরেকজনের বাড়িতে কাম কাজ করে সন্তানটারে মানুষ করার জন্য, আমি এই সন্তানের জন্য আমি মা কত কষ্ট করেছি, তারে লালন পালন কইরা আমি বিয়ে করাইছি। নবী গো, বিয়ে করানোর 4 দিন পর গো, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি বুড়া মানুষ, অসুস্থ হয়ে গেল। আমি অসুস্থ হওয়ার পরে আমি ঘর থেকে বের হতে পারি না। নবী গো, তার স্ত্রী ডাক দিয়া কো স্বামী রে, তোমার বুড়া মায়ের জন্য আর ভালো লাগে না, তোমার বুড়া মায়ের প্রস্রাব পায়খানার গন্ধ আমার নাকের মধ্যে লাগে। ডাক দিয়া কই স্বামী, তোমার বুড়া মাডারে ঘর থেকে বাইর কইরা দাও, না হয়তো আমি তোমার সংসার করব না। নবী গো, রাতের অন্ধকারে গো, আমার আদরের সন্তানরা তার স্ত্রীর কথা শুই না, আমি মারে গারে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেওয়ার সময় আমি ঘরের খুঁটির মধ্যে ধরলাম, ঘরের ফায়ার মধ্যে ধরলাম খুঁটি বানায়া। নবী গো, আমি দেখি আমার সন্তানের মায়া লাগে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, কিন্তু আমার সন্তানের কোনো মায়া লাগলো না গো। আমি মারে ঘর থেকে ধাক্কা দিয়া গভীর রজনীতে বের করে দিল। বের করে দেওয়ার পরে আমি ঘরের বারান্দার মধ্যে বইসা রইলাম। আমি দেখলাম গো, মনে মনে চিন্তা করলাম, দেখি আমার সন্তান নেই, আমার একবার মা কইয়া ডাক দে। জোরে বলেন না আল্লাহু আকবার। মাগো, তোমার মতো লয় না কেহ, আমায় কোলে খানি আদর করে মোছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জনু আমার, হায়রে মা জনু। বাবুই গ্রামের মানুষ গো, কে জানি আব্বা আম্মা হারাইয়া আজকের মাহফিলে হাজির হয়ে গেছে।
200 মাস 10 দিন মায়ে গর্বে দিল তাই, ওরে রক্ত মাংস খায়া আমি ববে আইলাম ভাই, ওরে এমন মারে কষ্ট দিলে আল্লাহ জিনা সহে, মা তুমি আমার আগে জিও না গো, আমি আব্বা হারাইছি, নিজের আব্বা ডারে নিজের হাতে গোসল দেওয়া, কাফনের কাফন গুলা নিজে পরাইলাম, আর জানাজা দিলাম, দাফন করলাম, দাফন কইরা দেখি কেউ আমার আব্বার পাশে নাই। দুনিয়াতে কত বন্ধু বান্ধব দেখলাম রে, কেউ আমার আব্বার পাশে নাই। হায় রে হায়, কেউ আপনি আমার কবরের সাথে হবে না, যিনি আপনি আমার কবরের সাথে হবেন, জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন না, আমার নবী কে? আরো জোরে বলেন কে? আমার নবী। আহা, ফেরেশতারা যখন কবরে শোয়া দিব, হায় রে, ফেরেশতারা কবরের মধ্যে যেই মাত্র কবরে আগমন করব, আয়েশা যখন প্রশ্ন করব মান রব্বুকা, বলবেন দাউনি উসাল্লি, যাও তোমার রবরে লয়া আমার নামাজ পড়ার সুযোগ কইরা দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা কইব মান রব্বুকা, ইমানদার আশিকে রাসূল কইব যা বেটা তোর রব লয়া, দাউনি উসাল্লি, আমার নামাজ পড়ার ব্যবস্থা কইরা দে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমানদারের ক্ষমতা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কবরে গেলে ইমানদারের যে কত পাওয়ার বোঝা যাইব। ফেরেশতা কইব কিরি, ইরম পাগল মানুষ তো জীবনে দেখছি না, এটারে কই মান রব্বুকা, তোমার রবকে? আমার কো যা বেটা তোর রব লইয়া ভাগ। সুবহানাল্লাহ, দাউনি উসাল্লি, আমার নামাজ পড়ার ব্যবস্থা কইরা দে, আমার উজুর পানি দে। আরে বাবা, এরকম পাগল তো জীবনে দেখছি না। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার প্রশ্ন করব মান দিনুকা, তোমার দিন কি? কইবা আরে বেটা যা, তুই দিনের প্রশ্ন করস, নামাজ কি দিনের ভিতরে না বাহিরে? সুবহানাল্লাহ, নামাজ যেটা কি দিনের ভিতরে না বাহিরে? আরো জোরে বলেন, দিনের ভিতরে না বাহিরে? আল্লাহর বান্দা ইমানদার আশিক রাসূল বলবেন যাবে না তোর দিন লইয়া, দিন তো নামাজের ভিতরে। এটা কি আবার আমার মুখে বলতেইব? সুবহানাল্লাহ। হাই হাই, ফেরেশতা দৌড় দিব আল্লাহর কাছে, গিয়া কইব আল্লাহ এমন এক লোকের কবর গেলাম, তারে প্রশ্ন করি একটা উত্তর দে আরেকটা। আচ্ছা যা, এটারে তুই চিনতে না। সুবহানাল্লাহ, এটা হইল আমার নবীর পাগল। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার প্রশ্ন করব, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার নবীর সামনে রাইতা বলবে মা কুনতা, মা কুনতা, উনি কে? যিনি তোমার সামনে হাজির। ওয়াহিদ মুযাক্কারে হাজির এসেছে, বলবে উনি কে? যিনি তোমার সামনে হাজির। আর হ্যাঁ রাখো যে কবর থেকে নাকি ছিদ্র কইরা দিব মদিনা পর্যন্ত। নাউজুবিল্লাহ। আরেকটা কো, আরেকটাই বলে যে কবরের মধ্যে নাকি নবীর ফটো আইনা কইব উনি কে চিনুনি। নাউজুবিল্লাহ কইতেন না। আচ্ছা, আমার নবী আজকের এই মাহফিলের মধ্যে থাকার ক্ষমতা আছে না? আমার নবীর একজন আশেক, আমার নবী বললেন সাহাবীরা রে, আচ্ছা সময় আছে, আল্লাহুম্মা সাল্লি
ওয়ালা আলি মুহাম্মাদ ওয়ালা আমার নবীর প্রেমে হরে আশিক দিওয়ানা আরে আমরাই সায়রা নবীজি বেহেশতে যাবে না হায়রে আমরাই সায়রা যাবে না আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাদওয়ালা আমার নবী বলেন সাহাবীরা রে আমার উম্মতের মধ্যে এমন একজন লোক হবে যে মরার পরেও জিন্দা থাকবে সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার নবী কই সাহাবীরা ওই লোকটা মরার পরেও কি থাকবে জুড়ে বলেন কি থাকবে জিন্দা থাকবে গভীর মনোযোগ মরার পরেও কিরম জিন্দা অর্থাৎ মারা গেছে মারা যাওয়ার পরে তারে গোসল উসল দেওয়ার পরে আবার জীবিত সুবহানাল্লাহ কবরে রাখার পূর্বে তিনি জিন্দা আমার নবী কয় সাহাবীরা রে আমি নবীর উম্মতের মধ্যে এমন একজন আশিকে রাসূল হবে যে আশিকে রাসূল মরার পরেও জিন্দা থাকবে আমার নবী কয় সাহাবীরা রে আমি রাসূল এই পৃথিবীতে থাকব না কিন্তু আমার ওই উম্মতটা যার নাম হলো রবি বিন শাওর জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার রবি বিন হিরাস তিনি মরার পরও কি থাকবে ওনার নামটা কি রবি বিন হিরাস রবি বিন নামটা মনে রাখবেন কারণ সুন্নিরা মরে না মরার পরও সুন্নিরা কি জোরে বলেন সুন্নিরা কি ওরে নবীর প্রেমিকেরা দিশে মরণের ভয় করে না প্রেম তো মরে না বলুন নবীর প্রেমিকেরা দিশে মরণের ভয় করে না প্রেম তো মরে না ওরে প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলিব ওরে আগুন হইল ফুলবাহা গিসা ইব্রাহিম নবী জ্বলল না প্রেম তো মরে না ডাক দিয়া কই ইব্রাহিম নবী গো তোমার নমরুদে আগুনে ফালাইলো কিন্তু তুমি কেন ফুরলা না ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া কই আমি কেমনে ফুরবো আমার মধ্যে তো নূরে মুহাম্মদ বিদ্যমান জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার ইব্রাহিম খলিল ডাক দিয়ে বললেন জগৎবাসীরা রে
আমি কেমনে ফুরুম রে? দুনিয়ার সমস্ত লাকড়ি যদি দিয়া আগুন জ্বালায়া যদি আমার ওই আগুনের মধ্যে ভালা, আমি ফুরুম না। কেন ফুরুম না? আমার মধ্যে নূরে মুহাম্মদ বিদ্যমান। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। হাই হাই, নূরে মুহাম্মদি যেখানে সেখানে আগুন কিসে? পৃথিবীর সমস্ত আগুন ধরাইয়া দিল, আগুন দিতে দেরি হবে। নবীজি নূরে মুহাম্মদের মধ্যে যদি আগুন লাগে, আগুন নিভতে দেরি হবে না। জোরে বলেন সুবহান, বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ। রবি বিন হিরাস তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর ওনার ছোট ভাই সুন্দর করে ওনাকে গোসল দেওয়াইলেন। গোসল দেওয়ার পরে কাফনটা পরাইলেন। কাফন পরানোর পরে জানাজার মাঠের মধ্যে নিলেন, নিয়া রাখলেন। একজন লোক আইসা কয়, দেখি লোকটারে একটু। যেই মাত্র গো রবি বিন হিরাসের মুখ থেকে কাপড়টা সরাইয়া দিল। সরাইয়া দেওয়ার সাথে সাথে গো রবি বিন হিরাস একটা মুস্কি হাসি মারলো। জোরে বলবেন না আল্লাহু আকবার। ছোট ভাই ডাক দিয়ে বললেন, বড় ভাই গো আপনি কি মরেন নাই গো বড় ভাই? আপনারে তো আমি সুন্দর করে গোসল দেওয়াইলাম, কাফন পরাইলাম, এইবার জানাজা দেওয়ার জন্য জানাজার মাঠে আপনারে আনলাম। বড় ভাই গো এখন আমি দেখতেছি আপনি জিন্দা মানুষের মতো হাসতেছেন। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। রবি বিন হিরাস একটা ডাক দিয়ে বললেন, ভাই রে, ও ভাই শুনো শুনো, আমরা দুই ভাই মিল্লা যখন দুনিয়াতে কোরআনুল কারীম তেলাওয়াত করতাম, আমরা যখন আয়াত পড়তাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বাইরে দুনিয়াতে যখন এই আয়াতটা পড়েছিলাম, এই আয়াতের অর্থ তুমি তো বলেছিলে ভাই, আল্লাহ বলছে দুনিয়াতে আমাদেরকে সুসংবাদ দিব, ইমানদারদের নাকি সুসংবাদ দিব, ইমানদারদের নাকি নিয়ামত দিব। ও ভাই এতদিন হয়ে গেল কোরআন শরীফ পড়তেছি, আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি, ওই আজকে পর্যন্ত তো কোনোদিন আল্লাহর নিয়ামত পাইলাম না। রবি বিন হিরাস ডাক দিয়া কো, ছোট ভাই রে মন খারাপ করিস না রে, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ। আমার আল্লাহর ওয়াদা, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আমার আল্লাহ নিয়ামত অবশ্যই দিব। দুনিয়াতে যদিও নিয়ামত না পাই, কিন্তু মরার পরে নিয়ামত অবশ্যই পাবো। রবি বিন হিরাস ডাক দিয়া কো, ছোট ভাই রে, ওই দুনিয়াতে যে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় তুমি যে বলেছিলে বাইরে, আল্লাহ কেন আমাদেরকে দুনিয়াতে সুসংবাদ দেয় না, জান্নাতের সুসংবাদ কেন দেয় না, আল্লাহর নিয়ামতের সুসংবাদ কেন দেয় না? ও ভাই দেখো দেখো, আমি মরার পরে এখন আল্লাহর নিয়ামত ভোগ করতেছি। জুড়ে বলেন না আল্লাহু আকবার। হাই বলে, ভাই তুমি যে বলেছিলা যে আল্লাহর নিয়ামত আল্লাহ দুনিয়াতে কেন দেন না, কেন আমরা পাই না, এই জন্য তুমি মনটা বড় খারাপ করেছিলে। বাইরে এখন দেখো আল্লাহ কি নিয়ামত দিছে। ইমানদার মরার পরে ইমানদারের সবচেয়ে বড় নিয়ামত হলো ওই ইমানদাররে আমার আল্লাহ আবার জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ করেন। শুধু তাই নয়, ওয়া ইনদা রাব্বিহিম ইউযাকুন। শুধু জিন্দা নয় গো, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আমি আল্লাহ খানা দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ইমানদাররে কোথায় থেকে খাবার দেও? আমার আল্লাহ ডাক
দিয়া কয় লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার। খাবার কোথায় থেকে দেয় আমার আল্লাহ? জোরে বলেন কোথায় থেকে? জান্নাত থেকে। কোথায় থেকে? নাকি ঘর থেকে নিয়ে খাওন দেয়? কিতাব এতদিন দে হইছে আপনার আব্বা আম্মা মরছে, হইছেন নি আব্বা নি আজকে মুরুখ পাহাই আনছি আপনি খান? তাহলে কবর যাওয়ার পরে ইমানদারদের খাবার দেয় কে? দুনিয়াতে দেয় কে? আমরা বুঝি না, ঠিক কিনা? আমার আল্লাহ কুমান্দারে এগুলা বোঝার মতো সাধ্য তোদের নাই, তোরা এগুলা বুঝবি না, কিন্তু সময় হইলে ঠিকই বুঝবি, ঠিক কিনা বলেন? রবি বিন হিরাস একটা মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার পরে ছোট ভাই এটা ডাক দিয়া কো ভাই তুমি দি এখনো মরো নাই, তুমি যে জিন্দা, ও এই জিন্দাটা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত সুসংবাদ। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? ছোট ভাই বলে ভাই তাহলে এখন আমি কি করব গো? জিন্দা মানুষের তো জানাজা হয় না, মৃত মানুষের জানাজা হয়। বড় ভাই রবি বিন হিরারে ডাক দিয়া কয় ছোট ভাই রে, আমার নূরের নবী বলেছে ও আমি রবি বিন হিরাস মরার পরেও আল্লাহর জমিনের মধ্যে আমি জিন্দা থাকব, আর আমি জিন্দা মানুষের জানাজাই তোমার দিতে হবে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। ছোট ভাই কো ভাই তাইলে একটা কাজ করে, গ্রামের আরো মানুষ আইতেছে, এরা আয়ুব জানাজার মধ্যে আইলে আমি জানাজাটা শুরু কইরা দেব। রবি বিন হিরার ডাক দিয়া কো ছোট ভাই রে, ও ছোট ভাই দেখ একটু ডান দিকে তাকায়া দেখ, মা রাআইতা। ও ছোট ভাই তুমি ডান দিকে তাকায়া কি দেখলা? ছোট ভাই ডাক দিয়া কয় বড় ভাই গো আল্লাহি আল্লাহর কসম গো বড় ভাই, আল্লাহর কসম গো আমি তাকায়া দেখি গো তোমার জানাজার মধ্যে আমার নূরের নবী হাজির। শুধু আমার নূরের নবী নয়, ৭০,০০০ ফেরেশতা লয়া তোমার জানাজার মধ্যে আমার নবী হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার বলে। ইমানদারের জানাজার মধ্যে আমার কাবলেওয়ালা নবী, হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, আমার নবী বললেন আমার কোন ইমানদার যদি মারা যায়, আমি নবী রহমাতুল লিল আলামিন, আমি শুধু একা নয় আমার ফেরেশতা নিয়ে আমার ওই ইমানদার আশিক রাসূলের জানাজার মধ্যে আমি রাসূলুল্লাহ সশরীরে হাজির হয়ে যাই। জুড়ে বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবী হাজির হওয়ার ক্ষমতা আছে না? আরো জোরে বলেন আছে না? আল জানাজাতু কাসাসাতান উম্মতি আনা হাদরুকুমুল্লাহুল জামাতানা। আমার নবী বলেন আমার কোন আশিকে রাসূল যখন মারা যায়, আমি রাসূলুল্লাহ তার জানাজার মধ্যে হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ। আর বুখারী শরীফের হাদিসের মধ্যে লিখেন আমার নবী একা নয়, ৭০,০০০ ফেরেশতার সাথে নিয়ে সাইরা আমার নবী হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। হাই হাই রবি বিন হিরার ডাক দে বাইরে, দেরি করিস না, দেরি করিস না, আমার নবী হাজির, জানাজার নামাজ শুরু কইরা দে। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? আমার কামলেওয়ালা নবী গো রবি বিন হিরাসের জানাজায় যদি আমার নবী হাজির হইতে পারে, আজকের এই মাহফিলের মধ্যে আমার নবী হাজির হইতে পারেন কি না? দুই হাত তুলে বলেন পারেন কি না? পারে, পারে, পারে। এটা সুন্নিদের কি আকীদা, সুন্নিদের কি
সুন্নিদের কি? আর হেরা তো এরার মরা নবী লইয়া আছে, কারণ এরার নবী হাজির হইতে পারে না। যদি হাজির হইতো তাইলে তো কইল না যে জানাজার পরে কি নাই। আরো জোরে বলেন, জানাজার পরে কি নাই। দোয়া কি ইমানদারের লাগিয়া নাকি কুত্তা বিলাইয়ের লাগিয়া? আরো আসতে বলেন। তার মানে যেগুলা দোয়ার বিরুদ্ধে, এগুলা কুত্তা বিলাই, এগুলা কি? এগুলো মানুষের কাতারে পড়ে না, শুধু লেবাস সুরতে আর কি। শয়তান কয় প্রকার? মিনাল জিন্না তিওয়ান জিন শয়তানা, মানুষ শয়তান। ওই যেগুলা বলে যে জানাজার পরে কি নাই, এগুলো হইলে মানুষ শয়তান। এগুলা কি শয়তান? আরো জোরে বলেন, কি শয়তান? হাই হাই, কত বড় দুশ্মন চিন্তা করেন বাবা। যেগুলার দুধ কলা খাওয়াইয়া সেইরা বড় করছেন, আপনি মারা গেছেন, আপনার লাগে একটু দোয়া করবো, এগুলো শিরিক শিরিক, সালাক রাখা দেবনি, খবর সালাক রাখা দেব। তার মানে বুঝতেই দোয়া হইছে ইমানদারের লাগিয়া। দোয়া কার লাগিয়া? আদ-দুআউ মুখুল ইবাদাত। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল। আর আমার নবী বললেন মিশকাতুল মাসাবির মধ্যে, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ। আমার নবী বললেন, এরে জগতের উম্মতেরা, যখন কেউ মারা যাইবো, ইযা সাল্লাইতুম, ওই মানুষের, ওই মাইয়িতের যখন জানাজার নামাজ পড়ে ফেলবা, ফাআখলিসু লাহু দুআ, তার সাথে 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 একটা ফাস্ট পায়ে শর্তিয়া, এই ফা আয়েশা বলে, দেরি কইরো না, দেরি কইরো না, এই মানুষটার লাগিয়া সাথে সাথে দোয়া করো। সাথে সাথে দোয়া করলে কি হবে? সাথে সাথে দোয়া করলে কি হবে? মিশকাতুল মাসাবির মধ্যে লিখে, ইমামে বুখারী হাদিস নোট করে, ইমামে কাসকালানি হাদিস নোট করে যে প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে, বিশেষ করে ফরজ নামাজের পরে দোয়া সাথে সাথে কবুল হয়। সুবহানাল্লাহ, দোয়ার সাথে সাথে। আর আমার নবী কই, যেই মজলিসের মধ্যে ওই মাইয়াতের জন্য কেন দোয়া করবি, যেই মজলিসের মধ্যে 40 জন মানুষ জামায়াত থাকে, ওই মজলিসের মধ্যে আমার আল্লাহ কুদরতি ভাবে একজন আল্লাহর ওলি প্রেরণ করে, আর ওই আল্লাহর ওলির উসিলা এই মাইয়াতকে আমার আল্লাহ সাথে সাথে maaf করে দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। হাই 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 হাই, দেখছেন নি? এটারে যে সারা জীবন খাওয়াইয়া, দাওয়াত খাওয়াইয়া, মুরুগ খাওয়াইয়া, ফার্মের মুরুগের মতো গলাটারা ফলাইছেন, কদিন পরে আপনি মইরা গেছেন, তো আবার কিতা 60 দিনের খাওয়ান, আবার কিতা 40, আবার কিতা আছেন আছেন। এরাও কিন্তু বেশি কা মাজারে যাওয়া শিরিক, কিন্তু মাজারের মধ্যে সাইডে বাইডে গিয়া দেখবেন ফাঁসকুলি আর ফাঁসকুলি, ঠিক কিনা? এই দেশের মধ্যে এই পর্যন্ত প্রায় 95টার উপরে মাজার ভাঙছে।